আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক ফাইনাল সাজেশন পার্ট বি, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট টু। এর আগে আমরা পার্ট ওয়ান পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি। পার্ট ওয়ানে পার্ট ওয়ান ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। এখানে আমরা পার্ট বির ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করেছি এবং 1 থেকে 12টি ম্যাথ এখানে সলভ করে দেখিয়েছি। আজকে আমরা বাকিগুলো সলভ করে দেখাবো এবং পার্ট সি পার্ট সির ম্যাথগুলো আমাদের ফাইনাল সাজেশন ওয়ান এখানে দেওয়া হয়েছে। পার্ট সির ম্যাথগুলো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পার্ট বি পার্ট বি এবং পার্ট সির অনেকগুলো ম্যাথ সলভিং ক্লাস দেওয়া থাকবে। সবাই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা তাহলে প্রবলেম 13 থেকে শুরু করব। প্রবলেম 12 পর্যন্ত আমরা এর আগের ক্লাসে সলভ করেছিলাম। আজকে আমরা প্রবলেম 13 থেকে শুরু করব। প্রবলেম 13 আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, সবাই আমরা ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 13, মিন অফ 100 আইটেম ইজ 50, দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 4। 100টি সংখ্যার, অর্থাৎ নাম্বার হচ্ছে 100, 100টি সংখ্যার মিন হচ্ছে গড়। গড় দেওয়া রয়েছে আমাদের, গড় মানে এক্স বার, 100টি সংখ্যার এক্স বার দেওয়া রয়েছে 50। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রয়েছে 4। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 4। ফাইন দা সাম অফ স্কোয়ার অফ অল আইটেম। ফাইন দ্য সাম অফ স্কোয়ার অফ অল আইটেম মানে সামেশন এক্স স্কোয়ারের মানটা আমাদের এখান থেকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে সূত্রটা অ্যাপ্লাই করব। এভাবে লিখবো ডিটারমিনেশন অফ দা সাম অফ দা স্কোয়ার অফ অল আইটেম। ডিটারমিনেশন অফ সাম অফ দা স্কোয়ার অফ অল আইটেম লিখবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকাল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দেওয়া রয়েছে 4। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এস দিও লেখা যাবে, অথবা আমরা চাইলে সিগমা লিখতে পারি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান বসাবো আমরা 4। এন নাম্বার বসাবো, হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে 100, এক্স বার দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 50, সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 1। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটা এখানে বসাবো 4। সামেশন এক্স স্কোয়ার যা আছে তাই রাখবো, কারণ এটার মান আমাদের নির্ণয় করতে বলছে। তারপর নিচে বসাবো হচ্ছে এন এর মান হচ্ছে 100। আর আমরা জানি এক্স বার, এক্স বারকে ভাঙালে আমাদের সূত্র হবে সামেশন এক্স ডিভাইডেড হচ্ছে এন। এক্স বারকে ভাঙালে আমরা পাবো হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড এন। আর এইটুক থেকে আমরা লিখতে পারি এটা, কারণ আমাদের হচ্ছে এখানে সামেশন এক্স এর মান দেওয়া নেই, আমাদের দেওয়া রয়েছে মিনের মান, অর্থাৎ এক্স বারের মান দেওয়া রয়েছে। এজন্য আমরা এটার পরিবর্তে লিখবো হচ্ছে এক্স বার, এক্স বারের উপরে স্কোয়ার। এরপরে এটা যা আছে তাই লিখবো আমরা, তারপরে এটাও যা আছে তাই রাখবো। আর এক্স বারের মান দেওয়া রয়েছে আমাদের 50, তাহলে 50-এর উপরে আমরা স্কোয়ার দিব। তারপরে আমরা বোথ সাইড স্কোয়ার করব। বোথ সাইড স্কোয়ার করলে আমাদের, এই সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই সাইড স্কোয়ার করলে আমাদের হবে 4-এর উপর স্কোয়ার, আর এই সাইড স্কোয়ার করলে স্কোয়ার এবং রুটটা বাদ যাবে। তাহলে এই সাইডে আমার 4-এর উপর স্কোয়ার, আর স্কোয়ার করলে এই সাইডে রুটটা বাদ যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স 4 স্কোয়ার ইকাল টু সামেশন এক্স স্কোয়ার বাই 100 ইকাল টু 2500। 4 স্কোয়ার তাহলে আমাদের হবে হলো 16। তারপরে এখানে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে আমাদের 100 এবং 2500 নিচে রয়েছে 1। তাহলে আমাদের লসাগু হবে 100। 100 দিয়ে আমরা 100-কে ভাগ করব। 100 দিয়ে 100-কে ভাগ করলে আমাদের বের হবে 1। 100 ভাগ 100, 100 ভাগ 100 আসবে 1। 1 দিয়ে আমরা এক্স স্কোয়ারে গুণন দিব, তাহলে এক্স স্কোয়ার হবে। আর 100 দিয়ে আমরা এই 2500-কে গুণন দিব। 100 দিয়ে 2500-কে গুণন দিলে 2,50,000। তারপর আমাদের
ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এটার নিচে আমাদের কিছু নেই, মানে ওয়ান রয়েছে, তাহলে ওয়ান দিয়ে আমরা এটাকে গুণন দিব, 100 দিয়ে এটাকে গুণন দিব। ওয়ান দিয়ে এটাকে 100 দিয়ে যদি আমরা 16কে গুণন দিই তাহলে হবে 1600, আর ওয়ান দিয়ে এক্স স্কোয়ারে গুণন দিলে এক্স স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2,50,000। যেহেতু আমাদের এক্স স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ারটা আমরা এখানে রেখে দিব সামেশন এক্স স্কোয়ার, আর এ পাশে 1600 রাখবো। তারপরে হচ্ছে আমরা এই 2,50,000 এই অপোজিট পাশে নিব, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তারপর অতএব সামেশন এক্স স্কোয়ার ইকাল টু এই দুইটা যোগ করলে হবে 2,51,600। আশা করি এই ম্যাথটি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের, যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে সকল প্রকার সমস্যা সমাধানগুলো করে দেওয়া হবে। তাহলে আমরা পরের ম্যাথটা চলে যাব। পরের ম্যাথটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে আমাদের 14 নম্বর ম্যাথটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সবাই ভালোভাবে খেয়াল করবো। 14 নম্বর ম্যাথ, তাহলে 14 নম্বর ম্যাথটা আমাদের হচ্ছে ফ্রম দা ফলোইং ডাটা কম্পিউট দা মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সরি মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ফ্রম দা ফলোইং ডাটা কম্পিউট দা মিডিয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমরা এর আগে মিডিয়ান করছিলাম, যে শুধু ভেরিয়েবল থাকলে মিডিয়ান দুই পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে আমার শুধু ভেরিয়েবলের জন্য মিডিয়ান দুই পদ্ধতিতে নির্ণয় করা হয়, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। তাহলে আমাদের জোড় বিজোড় হচ্ছে এখানে সংখ্যাগুলো দেখতে হবে শুধু ভেরিয়েবল থাকলে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে আমাদের 8টি সংখ্যা দেওয়া রয়েছে, তার মানে এখানে আমরা জোড়ের নিয়মটা করব। এর আগে আমরা 1 নম্বর ভিডিওতে দুইটাই দেখাইছি, জোড় এবং বিজোড় দুইটাই আমরা এখানে সমাধান করে দেখাইছিলাম। যে এই যে এখানে আমাদের এখানে রয়েছিল হচ্ছে বিজোড়, এই যে বিজোড় দিয়ে আমরা 10 নম্বর অঙ্কটা বিজোড় ছিল, আর 9 নম্বর অঙ্কটি আমাদের জোড় ছিল। তাহলে 9 নম্বর এবং 10 নম্বর এই দুইটাই আমরা 1 নম্বর ক্লাসে সলভ করেছিলাম, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এই যে এখানে 12টি ম্যাথ সলভ করে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং এটার ডেসক্রিপশন বক্সে পার্ট সির অনেকগুলো ম্যাথ সলভ করে দেখানো হয়েছে, এখান থেকে আপনারা সলভ করে নিতে পারেন। তাহলে আমরা এবার 14 নম্বর ম্যাথটা সলভ করব। 14 নম্বর ম্যাথটি সলভ করার আগে আমাদের যখনই মিডিয়ান বের করতে বলবে, মিডিয়ান নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যদি সংখ্যাগুলো এলোমেলো দেওয়া থাকে তাহলে আমরা সবার প্রথমে এই সংখ্যাগুলো সাজিয়ে নিব। তাহলে সংখ্যাগুলো সাজিয়ে তারপর মিডিয়ান বের করব। এবং এখানে পাশাপাশি আরেকটা রিকোয়ারমেন্ট বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমাদের একটা কলাম দিতে হবে, এক্স স্কোয়ার নামে একটা কলাম দিতে হবে। তাহলে আমরা এখানে সিরিয়াল নাম্বার গুলো সিরিয়ালি সাজা লিখবো। সিরিয়াল নাম্বার গুলো হচ্ছে আমাদের ওয়ান। সিরিয়াল নাম্বার গুলো আমরা এখানে সিরিয়ালি সাজা লিখবো। সিরিয়ালি সাজা লেখার পর আমরা এখানে ম্যাথটা সলভ করব। সিরিয়াল নাম্বার গুলো আমরা এখানে বসা দিব। সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে টু, তারপরে 3, 4, 5, 6, 7, 8। 8টি সিরিয়াল নাম্বার রয়েছে। আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা আমরা জানি নেগেটিভ সংখ্যা হচ্ছে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা হলো নেগেটিভ। নেগেটিভ যত বড় হবে তত ছোট হবে। তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে -10। তাহলে আমরা -10টা প্রথমে লিখবো। -10টা আমাদের সবচেয়ে ছোট সংখ্যা, -10। তারপর লিখবো হচ্ছে -3। -10 এর চেয়ে বড় হচ্ছে -3। -3 এর চেয়ে বড় হচ্ছে 0, অর্থাৎ ছোট থেকে আমরা বড় পর্যন্ত সাজিয়ে লিখবো। এরপরে বড় হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের 2 এর পরে বড় হচ্ছে 5, 5 এর পরে বড় হচ্ছে 7, 7 এর পরে বড় হচ্ছে আমাদের 9, 9 এর পরে বড় হচ্ছে আমাদের 12। তাহলে এইভাবে আমরা সাজিয়ে লিখবো। এ পর্যন্ত আমাদের করলেই হতো শুধু মিডিয়ান চাইলে। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাওয়ার জন্য আমরা আরেকটা ঘর বাড়তি করব, এখানে কলাম এক্স স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমাদের দুইটি মান লাগবে, একটি হলো সামেশন, একটি হলো এক্স স্কোয়ার আর একটি হলো এক্স। তাহলে আমরা এক্স তো এটা যোগ করলেই সামেশন এক্স পাবো, এক্স স্কোয়ারটা এখানে নির্ণয় করব। তাহলে আমাদের 10-এর উপর স্কোয়ার যদি আমরা দিই
তাহলে এখানে আমাদের রয়েছে -10, -10 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে হবে মাইনাস মাইনাসের প্লাস, আর 10 × 10 = 100। -10 এর উপর স্কোয়ার, -10 এর উপর স্কোয়ার দিলে আমাদের হবে 100। -3 এর উপর স্কোয়ার দিলে হবে 3×3 = 9, মাইনাস মাইনাসের প্লাস, 0 এর উপর স্কোয়ার দিলে হবে 0, 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4, তারপরে 5 এর উপর স্কোয়ার দিলে হবে 25, তারপর 7 এর উপর স্কোয়ার দিলে হবে 49, 9 এর উপর স্কোয়ার দিলে হবে আমাদের 81, 12 এর উপর স্কোয়ার দিলে 144। এবার আমরা এই সংখ্যাগুলো গণনা করে এন এর মান বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এন এর মান বসাবো হচ্ছে 8। এখানে এক্সটা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে যেটা আসবে এটাকে বলবো, এটার নাম লিখবো আমরা সামেশন এক্স। আর এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হচ্ছে আমাদের সামেশন এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যদি কোনো অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সির যোগফলটাকে এন ধরা হয়। আর ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে ভেরিয়েবল গুলো গণনা করে এন এর মান নিতে হয়। তাহলে আমাদের এবার বের করতে হবে হচ্ছে মিন। তাহলে মিনের জন্য আমরা দুটি সূত্র শিখছিলাম, একটি হচ্ছে জোর আর একটি হচ্ছে বিজোড়। তাহলে আমরা জানি এখানে জোরের সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে জোরের সূত্রটা আমরা জানি, গত ক্লাসে আমরা করেছিলাম জোরের সূত্রটি, ডিটারমিনেশন অফ মিডিয়ান, ডিটারমিনেশন অফ মিডিয়ান। উই নো দ্যাট মিডিয়ান, সমান n/2, n/2 + 1 এততম আইটেম। তাহলে n এর মান বসাবো আমরা হচ্ছে, n এর মান আমাদের রয়েছে 8/2, আবার n এর মান বসাবো 8/2 ইন্টু +1/2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে হচ্ছে 4, এইটা ক্যালকুলেশন করলে আসবে 5। এখানে আমাদের একটু সতর্ক থাকতে হবে, এই 4 এবং 5 ডিভাইডেড হচ্ছে 2, এখানে জানি আমরা 4 এবং 5 যোগ করে 9, 2 দ্বারা যোগ ভাগ করলে 4। এভাবে ক্যালকুলেশনটা আমাদের হবে না। এখানে আমাদের কাজ করতে হবে, এই 4 নাম্বার সংখ্যাটার মান বসাইতে হবে, 5 নাম্বার সংখ্যাটার মান বসাইতে হবে, তারপরে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা জানি 4 নাম্বার সংখ্যায় যেখানে আমরা সাজানিছি, 4 নাম্বার সংখ্যাটি হচ্ছে আমাদের 2, 5 নাম্বার সংখ্যাটি হচ্ছে আমাদের 5। তাহলে আমরা কি করব, 4 নাম্বার সংখ্যাটির মান বসাবো। 4 নাম্বার সংখ্যাটির মান হচ্ছে 2, 5 নাম্বার সংখ্যাটির মান হচ্ছে 5/2। তাহলে ক্যালকুলেশন করে ভাগ করলে আমাদের হবে 3.5। সো মিডিয়ান ইজ 3.5। তাহলে এভাবে আমরা মিডিয়ানটা সলভ করব। তারপরে আমাদের মিডিয়ানের পরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট বলছে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা কিছুক্ষণ আগেই শিখছি। স্ট্যান্ডার্ড ডিটারমিনেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এসডি। উই নো দ্যাট স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে বলছে। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডির পরিবর্তে আমরা এখানে সিগমাও লিখতে পারি। আর এন এর মান দেওয়া রয়েছে আমাদের 8। তাহলে এন এর মান বসালাম, সামেশন এক্স এর মান বের করছি আমরা 22, এক্স স্কোয়ার এর মান বের করছি আমরা 412। তাহলে এখানে সামেশন এক্স স্কোয়ার 412 ডিভাইডেড 8, সামেশন এক্স এর মান হচ্ছে 22 ডিভাইডেড 8 এর উপর হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 25.1, আর এটি হচ্ছে 7.56। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 43.593। আর এটাকে যদি আমরা রুট করি, রুট করলে আমাদের মান আসবে এটা। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও হলো। তাহলে আমাদের 14 নম্বর ম্যাথ শেষ হলো। এরপরে আমাদের যে ম্যাথটি রয়েছে এটি হচ্ছে 15 নম্বর ম্যাথ। তাহলে 15 নম্বর ম্যাথটা আমাদের খুবই সিম্পল ম্যাথ। এখানে আমাদের বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করব, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সামেশন এক্স স্কোয়ার বাই এন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার বাই এন। আরেকটি হচ্ছে আমাদের সামেশন এক্স ডিভাইডেড এন, এটার উপরে হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তারপর আমাদের মান দেওয়া রয়েছে, আমাদের এখানে সামেশন এক্স স্কোয়ারের মান দেওয়া রয়েছে। তাহলে সামেশন এক্স স্কোয়ারের মানটা আমরা এখানে বসাবো। সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 1000, এন এর মান হচ্ছে আমাদের 10, মাইনাস সামেশন এক্স এর মান রয়েছে আমাদের 60, 60 ডিভাইডেড হচ্ছে 10, এটার উপরে হচ্ছে আমাদের হবে হোল স্কোয়ার। তাহলে আমরা জানি
যে 1000-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে 100। আর এখানে 60 ভাগ 10 6, 6-এর উপর স্কোয়ার দিলে আমাদের আসবে হচ্ছে 36। তাহলে আমরা 100 থেকে যদি 36 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 66। 66 রুট করলে আমাদের আসবে হচ্ছে 8। খুব সহজে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যেখানে বের করছি এভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ক্যালকুলেশন করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান হেয়ার দিয়ে আমরা এভাবে ক্যালকুলেশন করব। এরপরে আমাদের সলিউশনের 16 নাম্বার ম্যাথ। তাহলে 16 নাম্বার ম্যাথে আমাদের রয়েছে 16 নাম্বার ম্যাথটি রয়েছে দ্য অ্যাভারেজ উইকলি ওয়েজেস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। অ্যাভারেজ উইকলি ওয়েজেস, এই উইকলি অ্যাভারেজ উইকলি ওয়েজেস মানে এখানে আমাদের দেওয়া রয়েছে হচ্ছে মিন, যে মিনের মান দেওয়া রয়েছে, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দেওয়া রয়েছে, দুইটা মান দিছে। আরেকটা হচ্ছে নাম্বার এন এর মান দেওয়া রয়েছে। The average weekly wages and standard deviation of two factory are given below. Factory A, factory B. Average weekly wages, average weekly wages আমাদের মানে মিনের মান দেওয়া রয়েছে দুইটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দেওয়া রয়েছে দুইটা, নাম্বার দেওয়া রয়েছে দুইটা। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টকে বলছে হুইচ ফ্যাক্টরি পেজ লার্জ অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস, অর্থাৎ কোন ফ্যাক্টরি সাপ্তাহিক অধিক মজুরি প্রদান করে থাকে, অধিক মোট মজুরি দিয়ে থাকে, এটা নির্ণয় করতে বলছে। মোট মজুরির জন্য আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব হচ্ছে মিন থেকে। আমরা জানি যে এক্স বার ইকাল টু হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড এন, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আমাদের এটা হচ্ছে টোটাল মজুরি, তাহলে টোটাল এটার মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে দুইটা মান রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এর জন্য যখন আমরা বের করব তখন এক্স বার এর মান দেওয়া রয়েছে আমাদের, এক্স বার এর মান দেওয়া রয়েছে 460। তাহলে এক্স বার এর মান আমরা 460 লিখবো। সামেশন এক্স এর মানটি দেওয়া নেই, সামেশন এক্স এর মান রেখে দিব। আর এর এর হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে আমাদের 100, তাহলে নাম্বার লিখবো 100। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এটা বের হবে। সেম একই ভাবে আমরা বিটা বের করব, অর্থাৎ আমরা এই যে ভাবে সমাধানটা করব the determination of total weekly wages. Total weekly, we know that x bar equal to summation x by n. তাহলে এখানে আমরা n এর মান বসা দিলাম 100, সামেশন x এর মান বের করতে বলছে, এটা হট, x বার এর মান দেওয়া রয়েছে 460। তাহলে আমরা লিখবো 460, তারপরে সামেশন x ডিভাইডেড হচ্ছে 100। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের হবে হলো 46,000 ইকাল টু সামেশন এক্স, অর্থাৎ সামেশন এক্স ইকাল টু 46,000। তাহলে আমাদের একটা মান বের হলো। পরে আমরা দ্বিতীয়টা আমরা সেম ভাবে বের করব। এটা হচ্ছে আমাদের শুধু সামেশন এক্স এর মান এখানে আমাদের এক্স বারের মান দেওয়া রয়েছে 490, তো 490 বসাবো। আর এখানে আমাদের এন এর মান দেওয়া রয়েছে হচ্ছে 80, অর্থাৎ এন এর মান হবে, এটা হচ্ছে এন এর মানটা হবে 80। তাহলে এন এর মান বসাবো আমরা হচ্ছে 80, বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে 39,200 আসবে আমাদের। তাহলে 39,200 এবং একটি মান রয়েছে 46,000, আরেকটি মান হচ্ছে 39,200। তাহলে আমাদের বলছে হচ্ছে হুইচ ফ্যাক্টরি পেজ লার্জ অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস, অর্থাৎ কোন কারখানাটি অধিক মজুরি দিয়ে সাপ্তাহিক অধিক মজুরি দিয়েছে, এটা আমাদের একটা মতামত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখতেছি এ ফ্যাক্টরি এ দিছে 46,000, ফ্যাক্টরি বি দিছে হচ্ছে 39,000। তাহলে আমাদের ফ্যাক্টরি এ তে বেশি মজুরি রয়েছে, তাহলে আমরা কমেন্টে লিখবো ফ্যাক্টরি এ পেজ লার্জ অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস, অর্থাৎ ফ্যাক্টরি এটা আমাদের সাপ্তাহিক অধিক মজুরি প্রদান করে থাকে। তারপরে আমাদের পরের রিকোয়ারমেন্ট বলছে হুইচ ফ্যাক্টরি শো শো লার্জার লার্জার ভেরিয়েবিলিটি। আমরা জানি লার্জার ভেরিয়েবিলিটি থাকলে আমাদের এখান থেকে সিবি বের করতে হবে এবং সিবির মান বড়টি নিতে হবে। তাহলে সিবি সূত্র আমরা শিখেছিলাম এর আগে সি পার্টে, সিবি ইকাল টু সিবি ইকাল টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড হচ্ছে এক্স বার ইন্টু 100। তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা সিবির মান বের করব দুইটা কারখানার। সিবির মান বের করার পর যেটা বড় হবে এটা আমরা কমনটে বসাবো। তাহলে আমরা এভাবে বের করব সিবির মানটা।
এভাবে ডিটারমিনেশন অফ কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে হচ্ছে সিবি। আর আমরা লিখবো উই নো দ্যাট সিবি ইকাল টু এসডি ডিভাইডেড এক্স বার ইন্টু 100। তাহলে এখানে আমাদের এ ফর এর এসডি আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হচ্ছে 50, বি হচ্ছে 40। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর হচ্ছে 50, তাহলে উপরে 50 বসা দিব। এক্স বারের মান আমরা আগেই পেয়েছিলাম 460, 460 বসাবো, গুণন হচ্ছে 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 10.87। এভাবে আমরা আবার বির মান বের করবো। বির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 40, এক্স বার হচ্ছে 490, গুণন হচ্ছে 100। তাহলে আমাদের দুইটা প্রতিষ্ঠানেরই সিবি বের হলো। এরপরে আমরা কমেন্ট লিখবো। এর সিবি বের হলো 10.87, আর বির সিবি বের হলো 8.61। তাহলে আমরা এবার কমেন্ট লিখবো। ফ্যাক্টরি এ ফ্যাক্টরি এ শো লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। অর্থাৎ এ কারখানার সিবির মান বড়, এজন্য এটা আমাদের লার্জার ভেরিয়েবিলিটি হবে। এভাবে আমরা এই ম্যাথটি সলভ করব খুব সহজেই। এরপর আমাদের 17 নম্বর ম্যাথটি। 17 নম্বর ম্যাথটা আমাদের খুবই সহজ একটি ম্যাথ এবং ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তাহলে ভালোভাবে খেয়াল করব সবাই। ফ্রম দ্য ফলোইং রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশন মানে এখানে আমাদের রিগ্রেশন ইকুয়েশনের মান দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের বের করতে বলছে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট কোরিলেশন। কোএফিসিয়েন্ট কোরিলেশনের জন্য আমাদের একটি মান বের করতে হবে। এখানে কোএফিসিয়েন্ট কোরিলেশন সমান, এখানে আমাদের বের করতে হবে হচ্ছে বি ওয়ান গুণন বি টু। বি ওয়ান গুণন বি টু থেকে আমাদের এটা মান বের করতে হবে কোএফিসিয়েন্ট কোরিলেশনের। তাহলে আমাদের আমাদের যে মানটি দেওয়া রয়েছে, দুইটি মান দেওয়া রয়েছিল। একটি হচ্ছে এক্স এর মান, এক্স ইকাল টু 5.28 প্লাস 0.59 ওয়াই। তাহলে আমরা দিব হচ্ছে প্রথমটা, প্রথম ওয়াই এরটা লিখবো। তাহলে ওয়াই এরটা হচ্ছে আমাদের, এখানে প্রথমে আমরা ওয়াই এরটা লিখবো। তাহলে ওয়াই এরটা দেওয়া রয়েছিল এটা। তাহলে আমরা যেটার সাথে এক্স এবং ওয়াই থাকবে এটা হচ্ছে পরে যাবে, এবং এক্স ওয়াই ছাড়াটা প্রথমে আসবে। তাহলে আমরা এখানে সাজিয়ে লিখেছি যে এটা হচ্ছে আমরা প্রথমে লিখবো, অর্থাৎ মাইনাস -5.0। তাহলে এটা আমরা প্রথমে লিখবো। তারপরে হচ্ছে এখানে মাইনাস রয়েছিল, মাইনাস সহ লিখবো। আর এটার আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস দিয়ে আমরা এটা পরে লিখবো। দিয়ে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে আমাদের এক্স এর মানটা অলরেডি সাজানোই আছে। তাহলে এক্স এর মানটা আমাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে 2 নম্বর সমীকরণ দিব। তাহলে আমাদের এরপরে সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমাদের আরেকটা লাইন করতে হবে। দেখো এখানে আমাদের একটা সূত্র রয়েছিল, উই নো দ্যাট ওয়াই ইকাল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনের সূত্র। আর এক্স ইকাল টু এ টু বি টু ওয়াই। তাহলে আমাদের রিগ্রেশন কোরিলেশনের যে সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। কোরিলেশনের সূত্র হচ্ছে আমাদের এখানে বি ওয়ান ইন্টু বি টু। তাহলে আমাদের এ ওয়ান এর মান দরকার নেই, আমাদের জাস্ট বি ওয়ান বি টুর মান দরকার। তাহলে বি ওয়ান হচ্ছে এক্স এর সহগটা হচ্ছে আমাদের বি ওয়ান হবে। তাহলে এই যে এখানে আমাদের রয়েছে এক্স, এক্স এর সহগটা বি ওয়ান হবে। তাহলে এক্স এর সহগ হচ্ছে আমাদের 1.34। তাহলে আমরা বি ওয়ান এর মানটা এখান থেকে নিয়ে এসে বসাবো। বি ওয়ান হচ্ছে 1.34। বি ওয়ান হচ্ছে 1.34 ইন্টু এ বি টু। বি টু হচ্ছে ওয়াই এর সহগটা হচ্ছে বি টু। তাহলে ওয়াই হচ্ছে আমাদের এখানে 0.59। তাহলে 0.59 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 0.59। দুইটা গুণন করলে আমাদের এই মানটা আসবে, রুট করলে আমাদের এই মানটা আসবে। অর্থাৎ কোইফিসিয়েন্ট কোরিলেশনের জন্য আমরা কোইফিসিয়েন্ট কোরিলেশন আর ইকাল টু এত বের হলো। তাহলে আমরা এ পর্যন্ত কোইফিসিয়েন্ট কোরিলেশন নির্ণয় করলাম। কোএফিসিয়েন্ট কোরিলেশন আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সলভ করে নিতে পারেন। এখন আমরা সি পার্টের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই দুইটি ম্যাথের ভিতর থেকে যে কোনো একটি ম্যাথ আমাদের 10 মার্কের জন্য সরাসরি চলে আসতে পারে। এটা হচ্ছে আমাদের ডিসপারশন অধ্যায়ের
প্রবলেম 1 এবং প্রবলেম 2। এই ম্যাথটি আমাদের কপি পেস্ট হইতে পারে, সবাই একটু ভালোভাবে খেয়াল করব। দুটি ম্যাথ করলে আমাদের 10 মার্ক চলে আসতে পারে। লাইফ অফ দ্য টু রেফ্রিজারেটর ইন রিসেন্ট সার্ভে আর লাইভ গুলো এখানে দেওয়া রয়েছে, মডেল দেওয়া রয়েছে আমাদের এখানে, মডেল এ আর মডেল বি। তাহলে আমাদের বলছে হুইচ অফ দ্য অ্যাভারেজ লাইফ অফ দ্য ইস মডেল ইফ রেফ্রিজারেটর হুইচ মডেল গেটার ইনফরমেটি, মানে এখানে আমাদের সিবির মানটা বের করতে হবে। তাহলে সিবির মান বের করে সিবির মান বড়টি নিতে হবে। তাহলে সিবির মান বের করার জন্য আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখে আসলাম। সিবির মান নির্ণয় করার জন্য আমাদের দরকার হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড হচ্ছে এক্স বার ইন্টু 100। তাহলে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও করা নেই এবং এক্স বারও করা নেই। তাহলে আমরা কি করব, প্রথমে এক্স বারের মান বের করব, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান বের করব, তারপরে সিবির মানটা বের করতে পারবো। তাহলে এক্স বার এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমাদের এখানে কলাম করতে হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে লাইভ, যেটা দেওয়া রয়েছে এটা সরাসরি লিখবো আমরা। তারপরে মডেল এ, মডেল এর জন্য এখানে লিখবো, মডেল বি এর জন্য এখানে লিখবো। আর দুইটার জন্য আলাদা আলাদা ভাবে আমরা মিড পয়েন্ট করব, মিড পয়েন্টটার নাম লিখবো এক্স। মডেল এর যেটা দেওয়া রয়েছে এটা ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, এই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের লাগবে হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে মিনের জন্য আমাদের এফ এক্স লাগবে। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য এক্স স্কোয়ার লাগবে, এফ এক্স স্কোয়ার লাগবে। এটা তো একই, আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, মিনের জন্য এফ এক্স লাগবে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য এফ এক্স স্কোয়ার লাগবে। তাহলে আমরা আগে মিড পয়েন্টটা শিখেছিলাম। তাহলে মিড পয়েন্ট করার নিয়ম হচ্ছে দুইটা যোগ করব আমরা, প্লাস দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের প্রথম মিড পয়েন্টটা হলো 1, এরপরে ডিফারেন্স হচ্ছে এখানে 2, 2 করে বাড়িয়ে দিব। তাহলে 1 এর সাথে 2 বাড়ালে 3, 3 এর সাথে 2 বাড়ালে 5, 5 এর সাথে 2 বাড়ালে 7, 7 এর সাথে 2 বাড়ালে 9, 9 এর সাথে 2 বাড়ালে 11। ফ্রিকোয়েন্সি গুলো আমাদের সরাসরি দেওয়া ছিল, তাহলে আমরা এখানে মডেল এর ফ্রিকোয়েন্সি গুলো বসাবো। এখানে রয়েছে এফ এক্স, তাহলে এফ এক্স হচ্ছে আমাদের, এফ এর মান হচ্ছে 1, এক্স এর মান, এফ এর মান হচ্ছে 5, এক্স এর মান হচ্ছে 1, 5 ইন্টু 1 তাহলে 5, তারপরে 16 ইন্টু 3 তাহলে 48। এভাবে আমরা দুইটি গুণন দিয়ে দিয়ে এখানে বসিয়ে দিব। তারপরে আমাদের হচ্ছে এফ এফ এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে একটা হবে এফ, তারপরে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্স এ দুইটা গুণন দিলে আমাদের এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমাদের দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে এফ এক্স ইন্টু এক্স, অর্থাৎ এফ এক্স এর সাথে এই এফ এক্স এর মানের সাথে আমরা এক্স এর মানটা গুণন দিলেই এফ এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এফ এক্স এর মান রয়েছে আমাদের 5, 5 এর সাথে 1 গুণন দিলে 5 হবে। আবার এফ এক্স এর মান রয়েছে আমাদের 48, 48 এর সাথে আমরা 3 গুণন দিলে 144। এফ এক্স এর মান দেওয়া রয়েছে 65, 65 সাথে আমরা 5 গুণন দিলে হবে 325। এভাবে আমরা এই গড়টা বের করব। সেম একই ভাবে আমরা এই গড়টাও ক্যালকুলেশন করব। তাহলে এই ঘরটা ক্যালকুলেশন করার পর আমাদের দরকার হচ্ছে সিবির মান বের করা। সিবির মান বের করার জন্য আমাদের দরকার হচ্ছে মিন, তারপরে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে আমরা সিবি বের করতে পারবো। মডেল এ, মডেল এ তে যেভাবে করব বি তে আমাদের সেম কপি পেস্ট করতে হবে। তাহলে আমরা লিখবো ফর মডেল এ ডিটারমিনেশন অফ মিন এক্স বার। তাহলে উই নো এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড এন। সামেশন এক্স এর মান হচ্ছে আমাদের, আমরা মডেল এ থেকে নিব, সামেশন এক্স হচ্ছে 256, এন এর মান হচ্ছে 50, 5.10। তারপরে আমরা বির ক্ষেত্রে আবার একইভাবে লিখবো ডিটারমিনেশন অফ মিন এক্স বার ইকাল টু সামেশন এফ এক্স ডিভাইডেড এন। এফ এক্স এর মান হচ্ছে 308, এন এর মান দেওয়া রয়েছে 50। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হবে 6.16। তাহলে আমরা মিন বের করলাম, এরপরে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা অ্যাপ্লাই করলাম। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা শিখেছি, এর সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড এন, এফ এক্স সামেশন এফ এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। আগেরটা তো আমাদের ফ্রিকোয়েন্সি ছিল না, এই জন্য এফটা আমরা দিই নাই। তাহলে আমরা এফ এক্স স্কোয়ার এর মানটা সরাসরি বসাইলাম, এন এর মানটাও দেওয়া রয়েছে, এফ এক্স এর মান বসাবো, এন এর মান বসাবো, ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেশন করলে আমাদের বের হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সেম একই ভাবে এটারও আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা নির্ণয় করব। তারপরে আমরা লিখবো হচ্ছে ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সিবি।
তাহলে সিবির জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে সিবি সূত্র স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড এক্স বার ইন্টু 100। তাহলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দুইটারই সিবি নির্ণয় করলাম। সিবি বের করার পর আমাদের দুইটা সিবির মধ্যে এর হচ্ছে 54 আর বির হচ্ছে 36। তাহলে আমাদের সিবির মানটা গেটার ইউনিফর্মিটি, গেটার ইনফরমেটিভ বলতে এখানে আমাদের বলছে হচ্ছে গেটার গেটার ইনফরমেটি অর্থাৎ সিবির মানটা আমাদের বড়টি নিতে হবে। তাহলে সিবির মান বড় হচ্ছে আমাদের এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখে দিব এ, মডেল এ হ্যাজ গেটার ইনফরমেটি বিকজ ইট হ্যাজ হাইস্ট সিবি, দেন মডেল বি হাইস্ট হাইস্ট সিবি, দেন মডেল বি, যে মডেল বি থেকে এর সিবিটা বেশি, এজন্য মডেল বিটা আমরা গ্রহণ করব। এরপর আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। 2 নম্বর ম্যাথটা আমাদের দুই নম্বর ম্যাথটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ, সবাই একটু ভালোভাবে খেয়াল করব। এখানে আমাদের বলছে ইন হুইচ টাউন কন্ডিশন মোর সুইটেবল অ্যান্ড হয়, কোন শহরটি আমাদের বসবাসের জন্য উপযোগী এবং কেন উপযোগী। তাহলে এখানে আমাদের টাউন দিয়ে দিছে, অথবা এখানে আমাদের ক্রিকেটার দিয়ে দিতে পারে, যে ক্রিকেটার এ ক্রিকেটার বি দিয়ে ম্যাথটা দেওয়া থাকতে পারে। তাহলে আমরা গেটার গেটার ভেরিয়েশন, গেটার ভেরিয়েবিলিটি আর ভেরিয়েশন এগুলো থাকলে সিবি বড়টা নিব, অন্য ক্ষেত্রে সিবি ছোটটা নিব। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, শুধু ভেরিয়েবল দেওয়া রয়েছে। শুধু ভেরিয়েবল থাকলে আমাদের দরকার হচ্ছে একটা মান হচ্ছে আমাদের এক্স এর মান দরকার, আর একটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার দরকার। তাহলে আমরা লিখলাম হচ্ছে লেট টাউন এ, টাউন এ কে আমরা আইডেন্টিফাই করলাম এক্স দিয়ে, কারণ আমাদের সূত্রগুলো এক্স দিয়ে, এজন্য এক্স এক্স আর ওয়াই দিয়ে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। এজন্য টাউন এ হচ্ছে এক্স, টাউন বি এর মানকে আমরা ধরে নিলাম টাউন বি হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি করব, ফর এক্স, এই এক্স মানে হচ্ছে আমাদের এ, তাহলে এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। তা এ হচ্ছে আমরা এর মান দেওয়া রয়েছে 36, 42, 18, 35, 48, 62। এর মানগুলো আমরা সরাসরি এখানে দিলাম। আর এটার নাম লিখবো এক্স, এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে সামেশন এক্স। তাহলে আমাদের এক্স এর মান একটা পেলাম আমরা। এরপরে আমাদের দরকার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এই মানগুলোর উপর শুধু স্কোয়ার করব। 36 কে 36 উপর স্কোয়ার করব, 42-এর উপর স্কোয়ার করব, 18-র উপর স্কোয়ার করব, তারপরে 35-এর উপর স্কোয়ার করব। স্কোয়ার করলে আমাদের এই মানগুলো আসবে, যোগ করব, যোগ করলে সামেশন এক্স স্কোয়ার ইকাল টু এত। এরপরে টাউন বি, টাউন বি ইকাল টু ওয়াই ধরে নিছি আমরা। তাহলে এখানে লিখবো ওয়াই, ওয়াই লিখে আমরা টাউন বির মানগুলো এখানে জাস্ট কপি পেস্ট করে বসাবো। এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে সামেশন ওয়াই এর মান। তারপরে হচ্ছে আমরা এখানে ওয়াই স্কোয়ার করবো, 38-এর উপর স্কোয়ার, 28-এর উপর স্কোয়ার, 25-এর উপর স্কোয়ার, 42-এর উপর স্কোয়ার, 37-এর উপর স্কোয়ার, আর 45-এর উপর স্কোয়ার। তারপর আমরা যোগ করবো সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমাদের কমেন্ট চাইছে, কমেন্ট মানে এখানে আমাদের বের করতে হবে সিবি। তাহলে সিবি সূত্র হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড হচ্ছে এক্স বার ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড এক্স বার ইন্টু 100। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে কাজ করব হচ্ছে মিন, ডিটারমিনেশন অফ মিন। তাহলে মিনের সূত্রের আগে আমরা কিছুক্ষণ আগে শিখলাম সামেশন এফ এক্স ডিভাইডেড এন। যেহেতু আমাদের এফটা দেওয়া নেই, তাহলে এই অঙ্কে আমাদের খাবে হলো সামেশন এক্স ডিভাইডেড এন। তাহলে আমরা লিখলাম সামেশন এক্স ডিভাইডেড এন। সামেশন এক্স এর মান হচ্ছে আমাদের 251। তাহলে আমরা 251 বসাবো। এন এর মান হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6। তাহলে এন এর মান হচ্ছে 6, ক্যালকুলেশন করলে এটা বের হবে। যেহেতু বিটা আমরা ওয়াই দ্বারা আইডেন্টিফাই করছি, তাহলে এখানে লিখবো হচ্ছে ওয়াই বার ইকাল টু সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই এর মান হচ্ছে 210, এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6 বসাবো, তাহলে আমাদের মিন হবে। এরপরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, রুট আবার সামেশন এক্স স্কোয়ার বাই এন, সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। তাহলে এখানে মানগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। এখানে যেহেতু ওয়াই দ্বারা করছি, তাহলে সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড এন, সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এটা তো আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে নিব। যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো, এখানে আমরা লাইভ ক্লাসগুলো করিয়ে থাকি।
তাহলে আমাদের ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, সিবি ইকাল টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স বার ইনটু 100। তাহলে দুইটা মানে আমরা বের করছি, এখানে বসে দিব। তারপরে এখানে সিবি ইকাল টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াই বার ইনটু 100, এটার মানও আমাদের বের করা রয়েছে, দুইটা মান বসিয়ে দিব। তাহলে সিবি এর এক্স এর বের হলো আমাদের 33, আর বি ওয়াই এর বের হলো আমাদের 17। অর্থাৎ এক্স মানে এটা হচ্ছে এ বের হয়েছে, আর এটা হচ্ছে বি বের হয়েছে। তাহলে আমাদের এখানে যেটা ছোট এটা নিতে হবে, অর্থাৎ ছোট হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা লিখবো টাউন বি ইজ মোর সুইটেবল বিকজ ইট হ্যাজ লোয়েস্ট সিবি দেন টাউন এ। টাউন এ থেকে টাউন বির সিবিটা ছোট, এজন্য আমরা টাউন এটা গ্রহণ করব। বিজনেস স্ট্যাটিস্টিক চ্যাপ্টার, বিজনেস ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। বিজনেস ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে আমরা জাস্ট 3টি ম্যাথ করব। এই 3টি ম্যাথের মধ্যে হচ্ছে আমাদের 3টি ম্যাথ হচ্ছে যে প্রবলেম 1 নাম্বারটা করব আমরা। তারপরে হচ্ছে এখানে 3টা ম্যাথই দেওয়া হয়েছে সাজেশনে, এই 3টা ম্যাথই করব। প্রবলেম 1, প্রবলেম 2 আর প্রবলেম 3, এই 3টা ম্যাথ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখেন প্রবলেম 1 থেকে শুরু করি। প্রবলেম 1, প্রবলেম 1 থেকে প্রবলেম 1 এ আমাদের বলছে বিলো আর গিভেন দ্য ফিগার অফ প্রোডাকশন ইন 1000 টন অফ এ ফার্টিলাইজার ফ্যাক্টরি ইয়ার। তারপর দেওয়া আছে প্রোডাকশন ইয়ার হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে এখানে আমাদের দুই ভাবে ম্যাথটা দেওয়া থাকে, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। তাহলে এই অঙ্কে আমাদের ইয়ার দেওয়া রয়েছে 7টি, তাহলে 7টি হলো বিজোড়। তাহলে আমাদের গতবার কোশ্চেনে জোড়ের ম্যাথটা আসলো, এবার আমাদের এই 3টার ভিতরেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3টার ভিতরে আসার সম্ভাবনা বলতে এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে, সবাই ভালোভাবে খেয়াল করব। তাহলে এখানে বলছে ফিট এ স্ট্রেট লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। তাহলে আমরা কিন্তু শিখলাম লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে আমাদের কলাম হবে কয়টি? লিস্ট স্কোয়ার থাকলে আমাদের কলাম হবে হলো 6টি। লিস্ট স্কোয়ারের জন্য কলাম হবে 6টি, তার মধ্যে আমাদের এখানে একটা আর এখানে একটা দেওয়া রয়েছে। এই দুইটা আমরা আগে লিখবো যে ইয়ার প্রোডাকশন। এই প্রোডাকশনকে আমরা ওয়াই দ্বারা নির্দেশ করব। তাহলে প্রোডাকশন হচ্ছে ওয়াই, আর ইয়ার লিখলাম, ইয়ার হচ্ছে গুণে আমরা এন এর মান ধরবো। তারপরে এই 4টা ঘর বাড়তি লিখবো। লিস্ট স্কোয়ার মেথড থাকলেই আমাদের লিস্ট স্কোয়ার মেথডের জন্য আমাদের এই 6টি কলাম হবে। তাহলে ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার এক্স সমান ইয়ার মাইনাস এ। তাহলে এক্স সমান ইয়ার মাইনাস এ, তারপরে এক্স এর মানের উপর স্কোয়ার দিব আমরা, এক্স স্কোয়ার। এরপরে হবে এক্স ওয়াই, তারপরে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। তাহলে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স, এই ঘরটা আমরা পরে বসাবো, এই ঘরটা আমরা আগেই বসাইতে পারবো না। আমাদের প্রথমে এই কাজটুক করে নিব, তারপরে ম্যাথ সলভ করে এই 6 নাম্বার ঘরে বসাবো। দেখো আমরা প্রথমে এই ঘরে যা ছিল সরাসরি উঠাইলাম, প্রোডাকশনে যা ছিল সরাসরি উঠাইলাম। তারপরে ইয়ারটা আমরা গুনে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে ইয়ার গুলো গুনে এখানে আমরা এন এর মান ধরে নিলাম 7। আর ওয়াই প্রোডাকশনকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। এই ওয়াইটা যোগ করলে সামেশন ওয়াই হচ্ছে 609। এই গড়টা আমাদের ক্যালকুলেশন করার জন্য যেটা দরকার, এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে এই গড়টা এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ। তাহলে এই গড়টা সলভ করতে গেলে আমাদের এর মান দরকার। তাহলে এর মান আমরা জোড় থাকলে একভাবে নিব, বিজোড় থাকলে একভাবে নিব। তাহলে আমাদের জোড় নিয়ে চিন্তা নেই, কারণ জোড় গতবারে কোশ্চেন হয়েছে, এবার আমাদের বিজোড়ের দরকার। তাহলে বিজোড়টাই আমরা শিখবো। তারপরেও কিন্তু আমি জোড়টা আপনাদের আগে শিখাইছিলাম, এখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব না, শুধু বিজোড় করব। তাহলে বিজোড়ের মধ্যে ধরো সাপোজ আমাদের যদি 9টা থাকে, তাহলে আমরা কি করব, এই 9 থেকে 1 বাদ দিব। 9 থেকে 1 বাদ দেওয়ার পর আমাদের থাকবে হচ্ছে কত?
9 থেকে 1 বাদ দিলে আমাদের হবে হলো 8। 9 থেকে 1 বাদ দিব, 8 হবে। এই 8কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে চারটা চারটা, যে উপরে চারটা বাদ দিব, নিচে চারটা বাদ দিব, মাঝখানেরটাই হবে। এখানে আমাদের রয়েছে 7টি। তাহলে 7টি থেকে আমরা কি করব, একটি বিয়োগ করব। তাহলে আমাদের হবে 6টি। এই 6কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 3টি। তাহলে উপর থেকে 3টি, 1 2 3। নিচে থেকে 3টি, 1 2 3। এই তিনটা তিনটা বাদ দিলাম। দেওয়ার পর আমাদের এই যে মাঝখানে যেটা থাকবে, এটাই হচ্ছে এ, যেটা আমরা এখানে নির্ধারণ করে নিয়েছি। দেখো এর মানটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে আমাদের রয়েছে যে এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ। তাহলে এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, তাহলে এখানে ইয়ার হচ্ছে আমরা 2000 সাল থেকে যদি শুরু করি, ইয়ার হচ্ছে আমাদের 2000 সাল। আর এটা কিন্তু আমাদের ফিক্সড, এ হচ্ছে কত, 2003। জি। তাহলে 2000 থেকে 2003 বাদ দিলে আমাদের হবে -3। তারপর আমরা কি করব, ইয়ার ধরবো 2001। 2001 থেকে 2003 বাদ দিব, তাহলে আমাদের হবে -2। তারপরে ধরবো 2002। 2002 থেকে 2003 বাদ দিব, তাহলে এটা হবে আমাদের 1। তারপরে 2003 থেকে 2003 বাদ দিব, তাহলে 2003 থেকে 3 বাদ দিলে 0 হবে। এরপরে হচ্ছে আমাদের 2004 থেকে এই 3 বিয়োগ করব, তাহলে আমাদের 1। 2005 থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে হচ্ছে 2। 2006 থেকে 3 বিয়োগ করব, 3। আচ্ছা, এক্স এর মানগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে বলেন? এই যে এক্স এর মান যে ক্যালকুলেশন করলাম, এটা কারো কোনো প্রবলেম আছে? না স্যার। থাকলে আবার বুঝে দিব, দ্রুত বলেন একটু। না নাই স্যার। স্যার। আচ্ছা, তারপরে আমাদের এটার কাজ কি, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের কাজ কি হবে, এটার উপরে জাস্ট স্কোয়ার দিব, -3। -3-এর উপরে যদি আমরা স্কোয়ার করি, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9। তারপরে হচ্ছে 2 এর উপর স্কোয়ার যদি দিই, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4। 1 এর উপর স্কোয়ার দিলে মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1। 0-এর উপর স্কোয়ার দিলে 0। 1-এর উপর স্কোয়ার দিলে 1। 2-এর উপর স্কোয়ার দিলে 4। 3-এর উপর স্কোয়ার দিলে 9। এটা আমরা যোগ করব। যোগ করে সামেশন এক্স ইকাল টু এক্স স্কোয়ার ইকাল টু 28 লিখবো। তারপরে আমাদের এখানে রয়েছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই আমরা গুণন করব। এই যে এখানে রয়েছে এক্স, এই ঘরে রয়েছে ওয়াই। তাহলে এক্স ওয়াই গুলো গুণন করে করে এখানে বসাবো। বসে এটা আবার যোগ বিয়োগ করে সামেশন এক্স ওয়াই লিখবো। দেখো এ পর্যন্ত কি বুঝতে পারলাম, না কোনোবার বুঝাইতে হবে বলো? জি স্যার। তারপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো যেভাবে আমাদের লিস্কার মেথড থাকলে, আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলছে ফিড এ স্টেট লাইন টেন্ট। স্টেট লাইন টেন্ট আমরা লিখবো হচ্ছে ডিটারমিনেশন অফ স্টেট লাইন টেন্ট। স্টেট লাইন টেন্ট ইকা উই নো, এভাবে সুন্দর করে লিখবো, উই নো দ্যাট ওয়াই সি। তাহলে ওয়াই সি ইকাল টু এ প্লাস বি এক্স। ওয়াই সি ইকাল টু এ প্লাস বি বিএস। এক্স। তাহলে আমাদের এই লাইনটা পরে বসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, এর মানটা বের করতে হবে, বির মানটা বের করতে হবে। তাহলে এর মানের জন্য এই যে এখানে আমরা হেয়ার করছি, দেখো এর মানটা বের করবো আমরা এভাবে, সামেশন ওয়াই ডিভাইডেড এন। সামেশন ওয়াই ডিভাইডেড এন। সামেশন ওয়াই এর মান হচ্ছে 609। নয়। তাহলে 609 বসাবো। এন এর মান আমরা এই যে এখানে বের করছি সংখ্যাগুলো গুণে, 7 7। তাহলে এখানে 7 বসাবো, ভাগ করলে আমাদের 87 আসবে। তারপর আমরা বির মানটা নির্ণয় করব। বির মান বের করার জন্য আমাদের লিখতে হবে বি ইকাল টু সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে 117। সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 28। বসিয়ে আমরা লিখবো 4.18। তাহলে বির বির মান এখানে কি বিপরীত হয়েছে নাকি দেখো তো।
A plus B উনি এটা মনে বলতে হয় হবে ই না, এটা মনে হয় বি হবে। জি স্যার, ওটা বি হবে আগে, হেয়ারের আগে বি দিচ্ছেন স্যার। এটা আগে বি, বি হবে, এটা প্রথমটা বি হলো বি, লেখা স্যার। প্রথমটা হবে বি, অর্থাৎ স্যার, এইটা হবে তারপরে বি, মান, আর এইটা হবে হলো এ। মান। আচ্ছা, তাহলে বির মান, বির মানটা আমরা বসাবো, যে বির মানটা আমরা পেলাম হচ্ছে 87। তাহলে বির মান এই যে এখানে 87 লিখে দিব, আর এর মান হলো 4.18। এই এক্সট্রা ছিল, এক্সট্রা বসা দিব, দিয়ে 1 নং সমীকরণ। দেখো, 1 নং সমীকরণ পর্যন্ত কি আমাদের হইলো, নাকি সমস্যা হইলো কোনো, বলো। কারো সমস্যা থাকলে বলো, সিনথিয়া। এ পর্যন্ত কি করতে পারবা? স্যার ঠিকই আছে স্যার। স্যার হেয়ারের ওখানে এ বি ঠিক করেন স্যার। হ্যাঁ, স্যার বির ওখানে যে 4.18 আসছে। এ ঠিক আছে, এটাই হচ্ছে মিস্টেক। জি স্যার, আর আগে এটা যা হলো ছিল বি। তা ঠিকই আছে। ঠিক আছে। জি স্যার। স্যার তাহলে সমীকরণ লেখা কি ঠিক হয়েছে উপরে এ প্লাস বি এক্স? এ প্লাস হ্যাঁ বি ওটা এক্স ঠিক এর আছে। মানই তো 87 এই যে। ও হ্যাঁ, জি আর স্যার। ওটা ঠিক আছে। বীর মান হচ্ছে 4 পয়েন্ট, এই যে বীর মান, বীর মান হচ্ছে জি ফোর স্যার, পয়েন্ট ওয়ান 4.18। আচ্ছা, তাহলে আমাদের এবার 10 লাইন বের করতে হবে। 10 লাইন বের করার জন্য আমাদের এই সমীকরণটাই নিতে হবে। এই যেভাবে 10 লাইন, ডিটারমিনেশন অফ টেন ভ্যালু, ডিটারমিনেশন অফ 10 ভ্যালু। তাহলে আমাদের 10 ভ্যালুটা বের করার জন্য হয়ে আমাদের প্রথম যে মানটা রয়েছে, প্রথম মানটা আমাদের কত রয়েছে দেখো। -3। প্রথম মানটা রয়েছে হচ্ছে আমাদের -3। তাহলে এই -3টা দিয়ে প্রথম মানটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপরে কত, -2, এভাবে ক্যালকুলেশন করতে হবে, যেভাবে হোয়েন এক্স সমান -3, দেন ওয়াইসি ইকাল টু, এই যে এটা তুলে নিয়ে আসবা 87, তারপরে হচ্ছে আমাদের প্লাস 4.18, আর এই যে এক্স এর মানটা কত বসাইলা, এক্স এর মানটা -3। বসাইলা -3। তাহলে এখানে লেখা হচ্ছে -3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। এরপরে আবার লিখবো, এক্স এর মান 2 হলে সেম ভাবে ক্যালকুলেশন করব। এক্স এর মান যে আমাদের 7টা দেওয়া রয়েছে, 7টা মান দিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 10 ভ্যালুকে আমরা বের করতে পারবো না, সবগুলো বুঝে দিব, বলো। জি স্যার। সবগুলো পারবো স্যার। একই ভাবে, এক্স এর মান 7টা রয়েছে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। জাস্ট এখানে এক্স এর মান 7টি বসিয়ে দিয়ে শুধু ক্যালকুলেশন। তাহলে আমি কিন্তু নেক্সটে চলে গেলাম, দেখো এইটুক কি, কার কার কোনো প্রবলেম আছে এইটুকে? না স্যার। না আর স্যার। এইখানে এইখান থেকে যে আমরা কয়টা মান বের করলাম, স্যার 7টা। 7টা মান বের করব। এই 7টা মানই হচ্ছে আমরা এই যে টেবিলে নিয়ে বসাই দিব। এই 7টা মান বের করে এই টেবিলে এনে জাস্ট কপি করে বসাই দিব। ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলছে এস্টিমেট প্রবাবল প্রোডাকশন 2008, 2008 সালের সম্ভাবনা প্রোডাকশন কত। তাহলে আমাদের এভাবে লিখবা, ডিটারমিনেশন অফ এস্টিমেট দ্য প্রবাবল প্রোডাকশন অন 2008। তাহলে উই নো ওয়াইসি, ওয়াইসির ওই সূত্রটাই লিখে নিয়ে আসলাম, যে 87 প্লাস 4.18 এক্স, এটাই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ আমরা বের করছি। এখানে হেয়ারে দেখাবো এক্স সমান ইয়ার মাইনাস এ। তাহলে ইয়ার হচ্ছে আমাদের কত সালের প্রোডাকশনটা বের করতে বলছে, 2008 বের করতে দুই হাজার বলছে। আট বের করতে বলছে। তাহলে ইয়ারের এখানে আমরা লিখবো 2008, আর এর তো আমরা ছকের ভিতরে ধরেই নিছি, এর মান হচ্ছে 2003। 2003। তাহলে এক্স এর ভ্যালুটা বের হলো আমাদের কত, 5। তাহলে আমরা এটা লিখবো 87, 4.18, এক্স এর ভ্যালুটা আমরা এখানে পেলাম হচ্ছে 5। তাহলে এক্স এর ভ্যালুটা 5 বসা দিব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে যেটা হবে এটাই উত্তর হয়ে যাবে ওয়াইসি। তাহলে এস্টিমেট প্রবাবল প্রোডাকশন বের করতে বললে আমরা কি করব, প্রথমে এই সমীকরণটা লিখবো, লেখার পরে হেয়ারে ধরো আমার এস্টিমেট প্রবাবল প্রোডাকশন এখানে 8 সাল চাইছে, আমাকে যদি বলে এস্টিমেট প্রবাবল প্রোডাকশন 2012 সাল নির্ণয় করেন, করা যাবে জি না, স্যার। জি জি বলো। স্যার। স্যার। তাহলে শুধুমাত্র কি করব, 2012 2012, মাইনাস আর 2003। এর মান তো 2003 ফিক্সড। তাহলে 2012 থেকে 3 বাদ দিব, এই যেটা হবে। জি স্যার।
তারপরে মানটা এখানে বসাবো। তারপরে আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট যেটা বলছে, হোয়াট ইজ মান্থলি ইনক্রিজ ফার্টিলাইজার প্রোডাকশন। মান্থলি প্রোডাকশনে এটা হচ্ছে আমাদের সূত্র, মান্থলি প্রোডাকশন B/12। তাহলে এই বির মানটা আমার হেয়ারে বের করা আছে। বির মানটা স্যার হচ্ছে আমাদের প্রথম 1 নাম্বারে রিকোয়ারমেন্টের হেয়ারে বের করা আছে 4.18, 1 আর বাই 12 ভাগ করলে এটা হয়ে গেল। তাহলে 1 নম্বর ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ। তিনটা ম্যাথই আমাদের গুরুত্বপূর্ণ। 1 নম্বর ম্যাথটা আমাদের আসার পসিবিলিটি